এই একটিমাত্র উত্তর পড়লে ঋতুচর্যা কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন আসুক না কেন তোমরা সমস্ত বড় প্রশ্নের উত্তর দিতে পারবে। যদি তোমাদের পরীক্ষাতে বলে যে ঋতুচর্যা কবিতা অনুসারে যে খাদ্যাভ্যাস এবং যে জীবনশৈলীর পরিচয় পাওয়া যায় বিভিন্ন ঋতুতে তা আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটাও এটা তোমরা দিতে পারবে। কিংবা যদি বলে যে 6টি ঋতু সম্পর্কে আলোচনা করো, সেটাও তোমরা এই উত্তর দিতে পারবে। কিংবা যদি তোমাদের বলে যে তোমাদের প্রত্যেকটি ঋতুর বৈশিষ্ট্য আলোচনা করো, তাহলেও তোমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে। কিংবা যদি তোমাদের বলে যে একটি ঋতু আইডেন্টিফাই করে দিয়ে বলে যে এই ঋতুর শ্লোকটির বাংলা অর্থ লেখো, তাহলেও তোমরা সেটি লিখতে পারবে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এই প্রশ্নটা আসবে তোমাদের ঋতুচর্যা কবিতার বিষয়বস্তু আলোচনা করো, অথবা দিয়ে বলতে পারে ঋতুচর্যা কবিতা অনুসারে বিভিন্ন ঋতুতে পালনীয় খাদ্যাভ্যাস এবং জীবনশৈলী নিজের ভাষায় লেখো। অথবা আমি যে সমস্ত প্রশ্ন বললাম ওই সমস্ত প্রশ্ন দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। উত্তরটা কেমন হবে? উত্তর হবে মহর্ষি অগ্নিবেশের অন্যতম শিষ্য মহর্ষি চরকের চরক সংহিতা নামক গ্রন্থের তস্য শীতীয় নামক 6ষ্ঠ অধ্যায় থেকে ঋতুচর্যা কবিতাটি সংগৃহীত। ঋতু প্রকৃতির গতি অনুসারে দৈনন্দিন জীবনশৈলী এবং খাদ্যাভ্যাস সুষ্ঠুভাবে পরিচালিত করে যে কোনো ব্যক্তি দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করতে পারেন। আলোচ্য পাঠ্যাংশ ঋতুচর্যা কবিতায় 6টি ঋতুতে অতি পালনীয় সঠিক নিয়মাবলীর বিবরণ রয়েছে, যথা হেমন্ত, শিশির, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ। এখন আমি সংক্ষেপে এই 6টি ঋতু নিম্নে বর্ণনা করলাম। এইবারে দেখো রয়েছে হেমন্ত ঋতু। হেমন্ত ঋতুতে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। যে ব্যক্তি হেমন্ত ঋতুতে দুগ্ধ বা দুধ, দই, আখের রস থেকে উৎপন্ন গুড় প্রভৃতি খাদ্যদ্রব্য, ঘি, তৈলজাতীয় খাদ্য, নতুন চাল এবং গরম জল নিয়মিত অভ্যাস করে তার আয়ু ক্ষয় হয় না। এরপরে বলছে শীতের আগমনে আমাদের সর্দি কাশি উৎপন্নকারী খাদ্য পানীয়, খোলা হাওয়ায় থাকা, ছাতুর শরবত খাওয়া বর্জন করা উচিত। এই সময় কম খাওয়ার বদলে বেশি খাওয়ার অভ্যাস করা উচিত। তারপরে রয়েছে শিশির ঋতু অর্থাৎ শীতকাল। বলছে হেমন্ত ও শিশির কাল প্রায় সমান হলেও শিশির ঋতুর বেশ কিছু বিশেষত্ব আছে। সূর্যের উত্তরায়ণের ফলে উৎপন্ন রুক্ষতা এবং মেঘ, ঝড় ও বৃষ্টিজনিত কারণে হেমন্ত ঋতুর তুলনায় শিশির ঋতুতে শীত বেশি হয়। এরপরে বলছে এই ঋতুতে ঝাল, তেতো, কষাটে খাবার এবং সর্দি কাশি উৎপন্নকারী হালকা ও ঠান্ডা খাদ্য পানীয় বর্জন করা উচিত। এছাড়া এই সময় বায়ুশূন্য অধিক গরম ঘরে আশ্রয় করা উচিত। এরপরে আসছে বসন্তকাল। বলছে শীতকালে শরীরে জমে থাকা সর্দি বসন্তকালে সূর্যের তাপে গলে গিয়ে শরীরে খিদে নষ্ট করে দেয় এবং বহু রোগ উৎপন্ন করে। তাই বসন্তকালে বমি ইত্যাদি কার্য এবং দিবানিদ্রা পরিত্যাগের মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে হবে। এছাড়াও এই সময় ভারী, টক, তৈল ও মিষ্টি জাতীয় খাদ্য পানীয় বর্জন করতে হবে। এরপরে রয়েছে গ্রীষ্ম ঋতু। এই ঋতুতে সূর্য কিরণের দ্বারা জগতের সমস্ত আর্দ্র ভাব বারংবার শোষণ করে। তখন সুমিষ্ট, ঠান্ডা, তৈলাক্ত খাদ্য পানীয়
সেবন করা শরীরের পক্ষে হিতকর হয়। গ্রীষ্মকালে দুগ্ধ, ঘি এবং শালিধানের অন্ন ভোজন করা ব্যক্তি ক্লান্ত হয় না। এই সময় লবণযুক্ত, টক জাতীয়, ঝাল ও গরম খাদ্য পানীয় এবং ব্যায়াম বর্জন করা উচিত। এইবারে রয়েছে বর্ষাকাল। বলছে বর্ষা ঋতুতে মাটি থেকে বাষ্প ওঠার ফলে, মেঘ বর্ষণের ফলে জলের অম্লতা বৃদ্ধি পায়। বর্ষার ঠান্ডায় পরিপাক শক্তি কমে যাওয়ায় বায়ুরোগের প্রকোপ বৃদ্ধি পায়। তাই এই সময় সুস্থ থাকার জন্য প্রচুর পরিমাণে টক, নোনতা, তেল জাতীয় খাবার খাওয়া উচিত। এইবারে রয়েছে শরৎকাল। শরৎকালে বলছে বর্ষার শীতে অভ্যস্ত শরীর হঠাৎ শরতের সূর্যরশ্মির তাপে গরম হলে শরীরে জমে থাকা পিত্তের প্রকোপ বৃদ্ধি পায়। ফলে অনেক খিদে পেয়েছে এমন ব্যক্তিদের মিষ্টি, হালকা, ঠান্ডা, তেতো এবং পিত্ত প্রশমনকারী খাদ্য পানীয় গ্রহণ করা উচিত। এই সময় সাদা ফুলের মাল্য ধারণ, পরিষ্কার জামা কাপড় এবং সন্ধ্যার সময় চাঁদের আলো প্রশংসাযোগ্য। এইবারে রয়েছে এখানে একটা কনক্লুশন বা উপসংহার। বলছে এইভাবে ঋতুচর্যা কবিতাটির মধ্যে 6টি ঋতুর বর্ণনায় সঠিক খাদ্যাভ্যাস, দীর্ঘ ও সুস্থ জীবনযাপন বর্ণিত হয়েছে।